কে দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সপের দিল জীবনার জয়বন। আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ধন দৌলত দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমার বিশ্ব নবীকে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেছিলেন। বেরাদার, কেন? আমার নবীর সঙ্গে মহব্বত করে, নবীর আদর্শ দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর চরিত্র দেখে, নবীর শান ও শওকত দেখে হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আমার নবী বিবাহের প্রস্তাব কবুল করেছিলেন। আর হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিশ্ব নবী বিবাহ করেছিলেন। হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হচ্ছেন প্রথমতম স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রথম স্ত্রী কে বলেন তো? হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের মধ্যে আছেন যে আল্লাহর নবী বিশ্ব নবীর বয়স তখন প্রায় 18 থেকে 22-এর মধ্যে, আর হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 46। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী তিনি দেখেছেন হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত দেখেছেন, ভালোবাসা দেখেছেন। আমার নবী মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে রাজি হওয়ার পরে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন অটল সম্পত্তির মালিক করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত সম্পত্তি দিয়েছিলেন, তিনার বান্ধবীরা, তিনার সঙ্গের সাথীরা বলেন, এ খাদিজা, তুমি হলে এত ধনী, এত ধনী, আর তুমি একজন এতিমকে বিবাহ করলে। যখন এই কথা বলেছে হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় আঘাত লেগে গেছে, বড় ব্যথা পেয়ে গেছে যে আমার হাবিব আল্লাহর নবী বিশ্ব নবীকে, আমার প্রাণের স্বামীকে এতিম বলল, আমি এর জবাব খাদিজা দিয়ে দেব। তার বান্ধবীদেরকে একদিন তিনি নিমন্ত্রণ করলেন, দাওয়াত করলেন। দাওয়াত করার পরে তার বান্ধবীরা যেন তিনার বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়িতে এসে উপস্থিত হওয়ার পরে হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীদিকে বলে, ও আমার বান্ধবীরা শোনো শোনো, ও আমার সঙ্গের সাথীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা ধন সম্পদ দিয়েছিল, যা সম্পত্তির মালিক আমাকে করেছিল, আমি খাদিজা সমস্ত সম্পত্তি আমার নবীর পায়ে বিসর্জন করে দিলাম। সমস্ত সম্পত্তির মালিক আমার নবী মুস্তাফাকে বানিয়ে দিলাম, আমার স্বামীকে বানিয়ে দিলাম। আমি ভিখারি তৈরি হয়ে গেলাম। বলো এবার কি আমি ঠিক করেছি? যখন এই কথা বলেছেন তিনার বান্ধবীরা বড় লজ্জিত হয়ে গেছে যে আমার স্বামীর পায়ে শুধু এই সম্পত্তি কেন, সারা জাহানের সম্পত্তি যদি আল্লাহ দিয়ে দিত, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও খাদিজা, তোমার স্বামীর পায়ে তোমার জীবন দিতে হবে, আমি খাদিজা একটুকু দ্বিধাবোধ করব না, আমার স্বামীর পায়ে আমি জীবন দিয়ে দেব। সেই জন্য কবি বলেন, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সপের দিল জীবন আর জৈবন।
আর ধন দৌলত যাহা ছিল, ধন দৌলত যাহা ছিল, চরণে আপনার সপিয়া দিল, আপনারে বানাইল রে আপন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী মুস্তাফাকে এমনি বিয়ে করিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন আমার নবীর শান ও শওকত কত বাড়িয়ে দিয়েছেন। কে বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এ আমার হাবিব গো, তোমার শান ও শওকতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। পৃথিবীর কোনো মানুষ যদি চায় তোমার শান ও শওকত কখনো কমাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বললেন, এ খাদিজা, আমি খাদিজা কেন, আমার মতো শত শত খাদিজা আমার নবীর পায়ে কুরবান হয়ে যাবে। বেরাদারনে ইসলাম, আমার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কোনো নবীর ক্ষমতা হয়নি, কোনো নবীর এত পাওয়ার হয়নি যে পাওয়ার আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমার নবী মুস্তাফা স্বয়ং দিদার করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সামনাসামনি দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কোনো নবীর এত ভাগ্য হয়নি বা আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দেয়নি যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। কিন্তু আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবীকে এত পাওয়ার দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমার নবী মুস্তাফা সামনাসামনি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন বিশিষ্ট নবী, আল্লাহ রাব্বুল আলামিনের একজন কলিম নবী, যার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে রব্বুল আলামিন, তোমার আমি দিদার করতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বলেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম বড় জিদ্দি নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় জলিল কদর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো রব্বুল আলামিন, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুসা, তুমি যখন মানছো না তো যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিদার করাবো। জোরে বলুন, তোমার সঙ্গে দেখা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা, তোমার সঙ্গে দেখা দিব, তবে এখানে নয়, তুমি তুর পাহাড়ে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখানে দেখা দেব। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতর থেকে তিনার একটি ঝলক দেখালেন। হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড় থেকে নিচে চলে আসলেন, আর পাহাড় পুড়ে সুরমা তৈরি হয়ে গেল। সেই তুর পাহাড় এখন পর্যন্ত সুরমা হয়ে আছে। যে রাজাউল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার এত যে তিনার একজন কলিম তিনাকে দেখতে পায়নি, কিন্তু আমার নবী আকা মুস্তাফা নবী, আমার নবী মুস্তাফাকে 25 বছরের মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আর সে মুআল্লায় বসে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গল্প করেছে। বিরাদারান ইসলাম, তাই পবিত্র কোরআনুল মাজিদ থেকে